হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 26শে জানুয়ারি। আর 26শে জানুয়ারির দিন অনেকেই ছুটি থাকে, বিট্টুরও ছুটি ছিল। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন ও বলল, চলো আজকে ছুটি আছে, কোথাও গিয়ে ঘুরে আসি। আমিও খুশি হয়ে গেলাম, ভাবলাম যে যাই ঘুরে আসি। তাই সকাল সকাল সমস্ত কাজ করে বেরিয়ে পড়লাম ঘুরতে। যেন আজকে না রান্না করিনি, রান্না করার সময় পাইনি। এখন যদি রান্না করতাম তাহলে খেতে দেরি হয়ে যেত। তাই হোটেল থেকে নিরামিষ ভাত খেয়ে নিয়েছি। তোমরা যে দেখছো না নীল কালারে যে দেখা যাচ্ছিল, ওগুলো হচ্ছে ময়ূর। বোঝা যাচ্ছে না, না বলো? অনেকটা দূরের থেকে তুলেছি। আর দেখো, একটা ময়ূর পাখনা তুলেছে, এত ভালো লাগছিল দেখতে, মানে কি বলবো। বাট তোমাদেরকে ঠিক করে দেখাতে পারলাম না, কারণ অনেকটাই দূরে ছিল। জুম করে ভিডিও করতে গিয়ে ঘোলা চলে এসছে। আর আমি যখন মোবাইল ছাড়া দেখেছি, খুব ভালো লাগছিল। যেন আমি কোনোদিনও ময়ূর দেখিনি, মানে পাখনা দেওয়া ময়ূর দেখিনি। নর্মাল ময়ূর দেখেছি আমি, ফার্স্ট আমি এই ময়ূর দেখলাম, খুব ভালো লাগছিল। তারপরে বেরিয়ে পড়লাম আবার। কোথায় যাব এখনও ঠিক হয়নি জানো। আমরা না এইরকমই বেরিয়ে পড়ি, বাট কোথায় যাব সেটা ঠিক করতে পারিনি। পরে যাবার পর বুঝতে পারি, হ্যাঁ আমরা এখানে যাব। আমার সোনামা ঘুমিয়েছিল আর এখন উঠে গেছে। দেখো কত সুন্দর বসে আছে, লোকেশন দেখছে, চারিপাশ দেখছে, ওরও ভালো লাগছে, তাই না বলো? আর দেখো কত সুন্দর লাগছে লোকেশনটা, মানে এত ভালো লাগছিল কি বলবো। আসো আসো, এইদিকে এদিকে আসো। যাও মন্দিরে যাও। চলে আসলাম একটা মন্দিরে, শিব মন্দির। দেখো মন্দিরের চারিপাশটা এত ক্লিন, এত ভালো লাগছিল আমার যে তোমাদের কী বলবো। তারপরে মন্দিরটার চারিপাশ আমরা ঘুরে নিচ্ছি। আমরা 7বার ঘুরতে হয়, বাট আমরা 3বারই ঘুরেছি। আর দেখো মন্দিরের পেছনটা এত সুন্দর দেখতে, তাই না? আর এখানে একটা চেয়ারও বসানো আছে, যে অনেকে আছে এখানে বসে চারিপাশটা দেখবে। খুব ভালো লাগছিল যেন মন্দিরটা, ভেতরটা, আর এত ক্লিন, আমি মানে বলে বোঝাতে পারবো না। তারপরে চলে আসলাম এই পটটাতে। এখানে দেখো না, সবাই না এখানে মানে খুচরো টাকা ফেলে, আমিও ফেললাম। কিন্তু দেখো মানে ওর মানে শিব মন্দিরটার ভেতরটায় যায়নি, বাইরে চলে আসে। সবারই তাই হচ্ছিলো যেন, আমি একটু লক্ষ্য করলাম। আরও 2-1জন ছিল, ওরা এরকম খুচরো টাকা ফেলেছে, কিন্তু ওই পটের ভেতরে যে ছোট্ট শিবলিঙ্গটা আছে ওর মধ্যে না গিয়ে সবারই বাইরে চলে যাচ্ছিলো। হয়তো কিছু কিছু মানুষের ভেতরে পড়েছে, মানে বাট সবারই বাইরে চলে যাচ্ছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার অন্য কোথাও যাওয়ার জন্য। কোথায় এসছো তুমি? এদিকে তাকাও। কোথায় এসছো তুমি? ঘুরে দিতে এসছো? কোথায়? পাহাড়ে? খুশি হয়ে গেছে, উপরে নিচে না।
দেখা যাচ্ছে আমাদের। এদিকে এদিকে আসো। ওই কিরে, পাহাড়ে চড়বি নাকি? নিয়ে আসো নিয়ে আসো, গাড়ি ঘোরাও। বাবার কাছে চলে এসেছি। এদিকে এদিকে। কি করে উঠতে লাগে ও জানে, বুঝলা তো? সবকিছু তো আর জানা না, কোনটায় রিস্ক কোনটায় কি। হ্যাঁ, এটা গাছ। সোনা, ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, তুমি দূরে চলে যাও। চলেছি আমার মাথা। এরপরে আমরা বাড়ি চলে যাব, কারণ 4টাও বেজে গেছে, আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যাবে। তো সারাদিন আমরা অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। আর সোনামাকে আমি রাস্তায় একটা কলা খাইয়ে দিয়েছিলাম, তো ওর পেট ভরাই আছে। ও অনেক মজা করেছে আজকে, খুব ভালো লেগেছে ওরও। বাচ্চাদের একটু মাঝে মধ্যে বাইরে নিয়ে যাওয়া ভালো, কারণ ওদের খুব ভালো লাগে আর মেন্টালিটি স্ট্রংও হয়। তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আমি রোজই বলি ভিডিও দেব কন্টিনিউ, কিন্তু হয়ে ওঠে না, বাট